অনেক বছরের স্বপ্ন ছিল যে আল্লাহর দরগায় আসবো, সেটা আমি এসেছি এবং এমন জনের সাথে আসছি যার অনেক স্মৃতি, অনেক খেলাধুলা, অনেক কিছু স্মৃতি। তো তার কলেজে আসছি, নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজ। এই কলেজটা আসলে ওই নুরুজ্জামান উনি ওই যে ভরসা ম্যাচ, বিভিন্ন ম্যাচের রকেট পিছনে রকেটের ম্যাচ আছে। তো এইখানে এসে আমার ইটন কলেজের কথা মনে পড়ছে। অনেক বছর আগে যখন অনার্সে পড়ি তখন ইটন কলেজ আমি পেয়েছিলাম। সেই ইটন কলেজটাতে আমি দেখেছি যে কবি বলছেন যে ছেলেমেয়েরা খেলছে খেলছে খেলছে, বেড়াচ্ছে, দৌড়াচ্ছে, হাসি খুশি, অনেক মজা করছে। এদেরকে যেন কেউ না বলে যে তারা একদিন বয়স হবে, তাদের গাঁটে গাঁটে ব্যথা হবে, বিভিন্ন অসুখ হবে, চামড়া ঢেলা হয়ে যাবে, বয়সে শরীর কুঁচকে যাবে, এই যে ক্যাংস, কষ্ট, সাফারিংস, অসুখ বিসুখ, তখন তারা মৃত্যু নিয়ে চিন্তা করবে। এই সময়টাতে যদি তাদেরকে বলা হয় তাহলে তারা কিন্তু ভবিষ্যতের দুঃখের স্মৃতি ভাবনার কারণে তাদের বর্তমানের স্মৃতি, সুখের জিনিসগুলো নষ্ট হয়ে যাবে। সেজন্য ছেলেমেয়েদেরকে বলা উচিত না, তারা খেলছে, বেড়াচ্ছে, ঘুরছে, আনন্দ করছে, সেটাই গুরুত্বপূর্ণ। আর আমরা বাবা মায়েরা সবসময় ছেলে মেয়েদের খেলাতে নিরুৎসাহ করি, তাদের আড্ডা দিতে দিই না, কোচিংয়ে পাঠায়, প্রাইভেট টিচারের কাছে নিয়ে আসি, স্কুলে নিয়ে যায়। এত বেশি চাপ থাকে যার তারা খেলতেই আর পারে না। তারা ফেসবুক, ইউটিউব এগুলোতে হয়তো কিছুটা সময় কাটায়, বাকি সময় যেমন খেলাধুলা, ইন্টারনেটের মাধ্যমে খেলাধুলা করে। শুধু ফিজিক্যাল এক্সারসাইজ হয় না, বেড়ানো হয় না, বন্ধুত্ব হয় না। খেলাধুলা তো আসলে ভ্রাতৃত্ব। খেলাধুলার মাধ্যমে কিন্তু সম্প্রীতি, সৌহার্দ্য, সম্পর্ক সুন্দর হয়। যদিও খেলাটা আস্তে আস্তে উঠে যাচ্ছে গণ্ডগোলের কারণে, হয়তো রেফারির কিছু ভুল হলো বা ভুল বোঝাবুঝি হলো, তখন গণ্ডগোল হয়, মারামারি হয়, যারা অ্যারেঞ্জ করে তারা বিপদে পড়ে যায়। সেসব কারণে খেলাধুলাও আসলে কমে গেছে। তা আমার যেটা বলার ইচ্ছা যে ইটন কলেজে যে ফিলসফিটা দেখানো হয়েছে, কবি যেটা বলেছেন যে বর্তমানে আমরা যে ভালো আছি, সুখে আছি, আরামে আছি, ভবিষ্যতে আমরা খারাপ থাকবো, অসুস্থ হয়ে পড়বো, অসুবিধায় পড়বো, নানান সমস্যায় পড়বো, সেটা ভেবে যেন আমরা ভবিষ্যৎটার কথা ভেবে যেন বর্তমানটা আমরা নষ্ট না করি। আপনি যখন ধানমন্ডি লেকে জ্যোৎস্না রাতে আপনার স্ত্রী বা আপনার গার্লফ্রেন্ডকে নিয়ে যখন আপনি নৌকায় ভ্রমণ করছেন, তখন যদি আপনার স্ত্রী বলে যে এইখানে তুমি নিয়ে আসলে, তুমি কেন কক্সবাজারে নিয়ে গেলে না, তাহলে দেখা যাবে যে ওই সময়টাও তার নষ্ট হয়ে যাবে। তো যে কারণে আপনার প্রতিটা মুহূর্তকে এনজয় করা দরকার এবং ভবিষ্যতের জন্য স্বপ্ন দেখা দরকার। স্বপ্নটা অনেক বড় হওয়ার কথা, যে আমি নুরুজ্জামান বিশ্বাস ডিগ্রি কলেজে পড়লাম, আমি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হব, এরকম স্বপ্ন দেখা দরকার। এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।